ডিয়ার ক্যান্ডিডেট, আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কবি সাহিত্যিক থেকে কী কী পড়বেন। তো আগামী দিনের পড়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আর আমি যে ম্যাটেরিয়ালস থেকে এগুলো আলোচনা করছি সেই ম্যাটেরিয়ালসও আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমাদের অনলাইন স্টোরে সেগুলো দেওয়া আছে। অনলাইন স্টোরের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পুরো TET 2 এর কবি সাহিত্যিক যতগুলো রয়েছে ইন ডিটেল ম্যাটেরিয়াল সেখানে পাবেন। এবং এই ভিডিওর নিচে একটা কোড দেওয়া থাকবে, ডিসকাউন্ট কোড। সেই ডিসকাউন্ট কোড ইউজ করে যদি আপনি সেটা পারচেস করেন তাহলে ছাড় পেয়ে যাবেন। ওকে, তো সেটা চেক আউট করে নেবেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর TET 2 পরীক্ষায় রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে দিয়েছি আপনাদেরকে এবং সেখান থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা দেখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। এটা একটু জানতে হবে। তারপর ওনার কবি পরিচিতি, সাহিত্য পরিচিতি সেটা জানতে হবে। ওকে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী কী গ্রন্থ রচনা করেছেন সেটা জানতে হবে। যে বর্ণপরিচয় রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বুদ্ধোদয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ, ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এই বইগুলো কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছিলেন। তো পরীক্ষায় এমন প্রশ্ন দিয়ে দেয় যে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থ। বলে যে কোনো 3-4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা অপশন ওইখান থেকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, তো যেটা দেবে সেটা আপনাকে আনসার করতে হবে। সেজন্য সবগুলো বই জানতে হবে উনি কী কী লিখেছেন। পাঠ্যগ্রন্থ কোনগুলো লিখেছেন? পাঠ্যগ্রন্থ লিখেছেন বর্ণপরিচয়, বুদ্ধোদয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ, ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। তারপর রয়েছে রচনা সম্ভার কী কী? বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস। তো বলে দিতে পারে যে শকুন্তলা রচনাটি কে লিখেছিলেন বা শকুন্তলা এর স্রষ্টাকে, শকুন্তলা রচনার স্রষ্টাকে। ওকে, তো এমন প্রশ্ন হলে তো আপনি কি অ্যান্সার করবেন সেটা বুঝেই নিয়েছেন। অনুবাদ গ্রন্থ কী কী লিখেছিলেন সেটা যা হচ্ছে সর্বদর্শন সংগ্রহ, কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূত, উত্তর রামচরিত, অভিজ্ঞান শকুন্তলম। প্রশ্ন এমন ঘুরিয়ে পেঁচে হতে পারে যে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ? নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ বলে প্রশ্ন করতে পারে। এতে অপশনগুলো দিল যে বুদ্ধোদয়, চরিতাবলী, শকুন্তলা, কাদম্বরী। তো আমরা দেখতে পাচ্ছি অনুবাদ গ্রন্থ হচ্ছে কাদম্বরী। ঠিক আছে, এই যেগুলো রয়েছে এই সবগুলো কিন্তু অনুবাদ গ্রন্থ। তো এইভাবে ভালো করে শিখবেন। তারপর বিদ্রূপ করে লিখেছেন, একটু হাস্যরস করে লিখেছিলেন কিছু গ্রন্থ, সেটা হচ্ছে কস্যচিত ভাইপুষ্য। তো কস্যচিত ভাইপুষ্য যে গ্রন্থ লিখেছিলেন উনি নিজের নামে একটা ছদ্মনাম ব্যবহার করেছিলেন, কস্যচিত ভাইপুষ্য সহচরস্য। এই ছদ্মনামে কস্যচিত ভাইপুষ্য রচনাটি বা নিবন্ধটি রচনা করেছিলেন। তো বিদ্রূপাত্মক নিবন্ধ হচ্ছে কস্যচিত ভাইপুষ্য, অল্প হইল, অতি অল্প হইল, আভার অতি অল্প হইল। ঠিক আছে, কস্যচিত ভাইপুষ্য, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা সম্ভার। ওকে, তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দেখুন এখানে দাগ দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট টপিকগুলো, পয়েন্টগুলো। সেই পয়েন্টগুলো ভালো করে পড়তে হবে। যে 1847 সালের পূর্বে তিনি ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে 1847 সালের পূর্বে তিনি ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে বাসুদেব চরিত লিখেছিলেন। তো ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী রচনা করেছিলেন? বাসুদেব চরিত রচনা করেছিলেন। ওকে, বেতাল পঞ্চবিংশতি 1847 সংস্কৃত গ্রন্থ থেকে উনি বৈতাল 25 থেকে সেগুলো লাগবে না যদিও। ওকে, তারপর ইম্পর্টেন্ট রয়েছে শকুন্তলা কবে রচনা করা হয়? শকুন্তলা রচনা করা হয় 1854। এই সালগুলো জানতে হবে। ঠিক আছে, শকুন্তলা কবে রচনা করা হয়? শকুন্তলা রচনা করা হয় 1854 সালে। সীতার বনবাস কবে রচনা করা হয়? সীতার বনবাস রচনা করা হয় 1860 সালে, 1860। ভ্রান্তিবিলাস কবে রচনা করা হয়? ভ্রান্তিবিলাস রচনা করা হয় 1869 সালে। এই 3টা সাল কিন্তু আপনাদের মনে রাখতে হবে। শকুন্তলা হচ্ছে 1854, সীতার বনবাস হচ্ছে 1860, তারপর হচ্ছে ভ্রান্তিবিলাস হচ্ছে 1869। এইগুলো রচনা করেছিলেন। ওকে,
এবার শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের স্বচ্ছন্দ গদ্যানুবাদ। শকুন্তলা কার কোন নাটক থেকে নেওয়া হয়েছে? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া হয়েছে, নিয়ে সেটা বাংলায় লিখেছিলেন শকুন্তলা। কবে প্রকাশ হয় সেটা প্রকাশ হয় 1854 সালে। তারপর হচ্ছে সীতার বনবাস, ভবভূতির উত্তর চরিত এবং বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ডের আখ্যানের অনুসরণে ভ্রান্তিবিলাস। সীতার বনবাসটা হচ্ছে উত্তর চরিত থেকে সীতার বনবাস রচনা করা হয়েছিল। উত্তর চরিত থেকে সীতার বনবাস রচনা করা হয়েছিল। সীতার বনবাস কবে রচনা করা হয়? 1860 সালে। আবার বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ডের অবলম্বনে রচনা করা হয় ভ্রান্তিবিলাস। রামায়ণের উত্তরকাণ্ডের অবলম্বনে রচনা করা হয় ভ্রান্তিবিলাস। কবে প্রকাশ করা হয়? 1869 খ্রিস্টাব্দে। তারপর শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের গদ্যে অনুবাদ করেছিলেন, সেগুলো না দেখলেও চলবে। ওকে, তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের স্বরচিত জীবনচরিত, রবীন্দ্রনাথ না, মাফ করবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বরচিত জীবনচরিত হচ্ছে বিদ্যাসাগর চরিত, যেটা প্রকাশ করা হয় 1891 সালে। ইনফ্যাক্ট 1891 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেছিলেন। প্রভাবতী সম্ভাষণ 1863 সালে প্রকাশ করা হয়, বিশুদ্ধ সাহিত্যকর্ম হিসেবে অতীব সুখপাঠ্য হয়েছে। প্রভাবতী সম্ভাষণের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর চরিত্রের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবে প্রকাশ করা হয়? এটা হচ্ছে 1891 খ্রিস্টাব্দে বিদ্যুৎ রচনা করা হয় বা প্রকাশ করা হয়। তারপর যেটা জানতে হবে, অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস। হ্যাঁ, তারপর কস্যচিত উপযুক্ত ভাইপুষ্য এই ছদ্মনামে প্রকাশ করেন। তো প্রশ্ন হচ্ছে যে কস্যচিত উপযুক্ত ভাইপুষ্য ছদ্মনামে তিনি কতখানি পুস্তক প্রকাশ করেন? কস্যচিত উপযুক্ত ভাইপুষ্য নামে তিনি তিনখানি পুস্তক প্রকাশ করেন। সেটা হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল এবং ব্রজবিলাস। এই তিনটি পুস্তিকা প্রকাশ করেন কস্যচিত উপযুক্ত ভাইপুষ্য ছদ্মনামে। আবার কস্যচিত উপযুক্ত ভাইপু সহচরস্য ছদ্মনামে প্রকাশ করেন রত্ন পরীক্ষা। ওকে, সেগুলো একটু মনে রাখবেন। তারপর কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো দেখতে পারেন যে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক আখ্যা দেন কে? বিদ্যাসাগরকে আখ্যা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। বা প্রশ্ন হতে পারে যে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? তো বাংলা গদ্যের জনক বলা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ওকে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। তো বিদ্যাসাগর থেকে এই মোটামুটি যে ম্যাটেরিয়ালগুলো দিলাম আমরা, সেগুলো থেকে এইগুলি শিখবেন। এবার দেখে নিচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে কী শিখতে হবে সেটা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষায় রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম কী ছিল? ডাকনাম ছিল হবু। ঠিক আছে, তারাশঙ্করের ডাকনাম ছিল হবু। তারা সাহিত্যকর্ম যেটা আমাদের পড়তে হবে, তারাশঙ্করের অনেকগুলি সাহিত্যকর্ম রয়েছে। তার প্রথম গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প হচ্ছে রসকলি। কোথায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায় 1334 বঙ্গাব্দে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কি? প্রথম গল্প হচ্ছে রসকলি, প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় 1334 বঙ্গাব্দে। তারপর গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে চৈতালি ঘূর্ণি, যার প্রকাশকাল হচ্ছে 1931। এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটার প্রকাশকাল দেখে নিতে হবে। ঠিক আছে, প্রথম গল্প যেটা রসকলি সেটার প্রকাশকাল না দেখলেও চলবে, বাট প্রথম উপন্যাস দুটো কিন্তু আলাদা জিনিস। প্রথম গল্প হচ্ছে রসকলি, যেটা কল্লোল পত্রিকায় প্রকাশ করা হয়। আর প্রথম উপন্যাস দেখবেন যে প্রথম উপন্যাস হচ্ছে চৈতালি ঘূর্ণি, প্রকাশকাল হচ্ছে 1931। ওকে, তারপর হচ্ছে তার শেষ উপন্যাস কি? শেষ উপন্যাস হচ্ছে নবদিগন্ত, যেটা 73 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ উপন্যাস হচ্ছে নবদিগন্ত, শেষ উপন্যাস 1973
73 খ্রিস্টাব্দ। এইটারও খ্রিস্টাব্দটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, মনে রাখতে হবে। এছাড়া ওনার যে অন্যান্য গ্রন্থ রয়েছে সেগুলো এখানে রয়েছে ইন ডিটেল, যদি দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারেন, ভিডিওটাকে পজ করে সেগুলো দেখে নিতে পারেন। ওকে, তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার প্রথম নাটকের বই কোনটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম নাটকের বই কোনটি? প্রথম নাটকের বই হচ্ছে মারাঠা তর্পণ। তা কল্লোল পত্রিকায় কোন গল্প প্রকাশিত হয়? রসকলি গল্প প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। তারপর যেটা দেখতে হবে সুনির্মল বসু। আচ্ছা, সুনির্মল বসুর জন্য আলাদা একটা নোটস দেওয়া রয়েছে, যারা অনলাইন বা অফলাইন মোডে কোচিং নিচ্ছেন তারা নোটসটা পেয়ে গেছেন। তাছাড়াও যারা সেটা পেতে চান, কোচিং নিতে চান না, অনলাইন স্টোর, আমাদের অনলাইন স্টোরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন অনলাইন স্টোরের লিঙ্ক দেওয়া আছে, অনলাইন স্টোরে গিয়ে সেখান থেকে আপনি সেগুলো পারচেস করে নিতে পারেন। সুনির্মল বসু সন্দেশ গোষ্ঠীর ছদ্মনামে লিখতেন। তার রচিত শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাওয়ার দুলা, ছন্দের টুংটাং, ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি, মরণের, ছন্দের গোপন কথা, আমার ছড়া। ওকে, ছোটদের চয়নিকা, হ্যাঁ, ছোটদের গল্প সঞ্চয়ন তার সম্পাদিত গ্রন্থ। 1363 বঙ্গাব্দে ভুবনেশ্বরী পদক লাভ করেন। সুনির্মল বসুর শিশুতোষ রচনায় বিষয় ভাবনা ও উপস্থাপনায় সুকুমার রায়ের রচনার স্বাদ পাওয়া যায়। তো সুনির্মল বসু এইখানে কিছু শিশুতোষ গ্রন্থ রয়েছে, গ্রন্থগুলোর নাম একটু মনে রাখবেন যে হাওয়ায় দুলা, ছন্দের টুংটাং, ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেষ, পাততাড়ি, মরণের ঢাক, আনন্দনাড়ু, শহুরে মামা, ক্রিপ্টে ঠাকুরদা, বীর শিকারী, কবিতা শেখা, ছন্দের গোপন কথা, আমার ছড়া ইত্যাদি ইত্যাদি সুনির্মল বসুর রচিত গ্রন্থ। ওকে, তো সুনির্মল বসুটা আজকের মেইন টপিক ছিল না, আজকে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে ম্যাটেরিয়ালগুলো পেয়েছেন সেখান থেকে কী জিনিস শিখতে হবে মোটামুটিভাবে আপনি বুঝে নিয়েছেন, তার মধ্যে থেকেই পরীক্ষায় আসার একটা চান্স রয়েছে। তো নেক্সট ডেতে অন্য যেগুলো বাংলা দেব আমরা, সেগুলো যদি বুঝতে না পারেন আমরা জিজ্ঞেস করে নেব, যদি বুঝতে না পারেন তাহলে এইভাবে ভিডিও করে দিয়ে দেবো যে কোন কোন জিনিস শিখতে হবে আর কোনগুলি না শিখলেও চলবে, আদারওয়াইজ সেটা বিজ্ঞানটা স্টাডি করুন। ওকে, তো আজ এখানে রাখছি, নেক্সট ডেতে দেখা হচ্ছে অন্য টপিকে। তো এখন ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। Sunny, 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 sunny.